ॐ हृदय वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारासार ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार विवेके नंदतु विवेकानंद कर्मणि भातु विवेकानंद वीर्ये दिव्यतु विवेकानंद विवेकानंद ज्ञान पारावार हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण सारासार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমা সারদা পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। ওই পেছনে চোখ বন্ধ করা মা শুনতে পাচ্ছেন তোমার কথা? বাস ঠিক আছে। আমরা বিগত দিন মায়ের লীলা একটু একটু করে পড়ছি এই শ্রীমা সারদা পুঁথিতে, এবং বিগত দিন আমরা শেষ করেছিলাম মাতার প্রতি প্রভুর সম্ভাষণ। এইখানে আছে সেই ঘটনা যে সরু চাকলি পিঠা সহ সুজির পায়েস, এই সমস্ত নানা রকম জিনিস খাওয়ার তার বাসনা জেগেছিল, মা সেইগুলি তাকে খাওয়াতেন। এইখানে পুথিকার শেষ করছেন একটি প্রার্থনা দিয়ে, বলছেন আমারে ভুলেতে কিছু মনে তো করনি, আমার ভুলেতে কিছু মনে তো করনি, কাটাইয়াছি আমি কাল বিনিদ্র রজনী। এই ইদানিং সোশ্যাল মিডিয়ায় একজন সুইসাইড করেছেন এবং তাকে নিয়ে খুব হইচই হচ্ছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেবের এই ভাবনাটা অপূর্ব। শ্রীরামকৃষ্ণের ঘরে রাখতে এসেছেন খাবার দাবার, আর ঠাকুর ভেবেছেন স্বয়ং লক্ষ্মী দিদি এসেছেন, তাই রেখে যাস কথাটি বলছেন, তুই বলছেন, এবং সঙ্গে সঙ্গে শ্রীরাম মা বলছেন হ্যাঁ ভিজিয়ে দিয়ে যাব, ঘর দরজা ভিজিয়ে দিয়ে যাস। আচ্ছা হ্যাঁ দরজা ভিজিয়ে দেব। এই যে মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেব শুনলেন যে ইনি শ্রীমা সারদা দেবী, সঙ্গে সঙ্গে বলছেন ও বুঝতে পারিনি, আমি ভেবেছি লক্ষ্মী। এইখানেই থামছেন না, পরের দিন সকালে তিনি গিয়ে বলছেন তুমি তো কিছু মনে করনি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা রামকৃষ্ণ পরিবারভুক্ত সবাই আহা হুহু করতে থাকি যখন আমরা পড়ি যে মাকে ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন ঠাকুর। আমরা আহা হু করি, কিন্তু বাড়ির যে মায়ের তাদের সবসময় সেকেন্ড গ্রেড সিটিজেন আমরা বানিয়ে রাখি। সংসারে তাদের কোনো বক্তব্য নেই, কোনো কিছু নেই। আমরা এখন মানে সভ্য সমাজেও কিরকম হয় তার একটা ছবি এখন দেখতে পাচ্ছি, এবং সবাই সে নিয়ে আহা হু করছি, কিন্তু এটা চিরায়ত ছবি আজকে চোখের সামনে এসেছে বলে আমাদের মনে পড়ছে। কিন্তু আপনারা মায়েরা বা বাবারা, সেই মায়েরা ধন্য যারা শোনেননি যে এটা আমার বাড়ি, এখানে থাকতে হলে থাকো, না থাকতে হলে বিদে হোক, তারা ধন্য। আর সেই বাবারা ধন্য যারা এই কথা বলেননি যে এটা আমার বাড়ি, এখানে তুমি যদি থাকো তাহলে থাকবে, না থাকতে হলে বিদে হও, এটা তারা ধন্য। আমি তো বলি সবসময় এরা ধন্য। আমরা আমাদের মায়েদের একেবারে সেকেন্ড গ্রেড সিটিজেন বানিয়ে ফেলেছি, কিছুতেই তাদেরকে এইখানে আসতে দিচ্ছি না। ঠাকুর বলছেন যে আমার ভুলেতে কিছু মনে তো করনি, কাটাইছি আমি কাল বিনিদ্র রজনী, কেন হেন রূঢ় বাক্য আসে মোর মুখে, সে কথা সরিয়া বড় ব্যথা বাজে বুকে। অচ্যুত অব্যয় প্রভু তুমি বিশ্বপতি, মাতারে চিনেছ ঠিক তুমি মহামতি, জ্ঞানহীন তাই আমি না চিনি মাতারে, চরণ দুখানি মাতা রাখো মোর শিরে, চরণে পরশে মাগো চিনিব তোমায়, তাতেও হইলে ভ্রম সে আমার হৃদয়। অদ্ভুত একটা সুন্দর জিনিস, তুমি ভগবান, তুমি মায়ের স্বরূপ সম্পর্কে জানতে পেরেছো, তুমি তো ধন্য। নম্বর এক, তুমি তো ধন্য, কিন্তু আমি তো মায়ের স্বরূপ জানতে পারি না। আমি শুধু তোমার শ্রীচরণ প্রার্থনা করি, তোমার শ্রীচরণ দুখানি যদি তুমি আমার মাথার উপর রাখো তাহলে আমার জীবনকে আমি ধন্যবোধ করব। তুমি যখনই আমায় স্পর্শ করবে তখনই আমাদের ভেতরে তোমার স্বরূপ জাগ্রত হবে। এই কথাটা আমি সবাইকে সবসময় বলি। আমাদের মন্ত্র দীক্ষার সময় পবিত্র অস্থি যেটা স্পর্শ করে দেওয়া হয় সেটা হয় ঠাকুরের নালে মায়ের। ঠাকুর এবং মা আলাদা করে কোনো ভাগ নেই, কিন্তু
অর্থাৎ মা স্পর্শ করছেন মানে ঠাকুরই আমাদের স্পর্শ করছেন। এটা বোঝা উচিত যে আমরা তাঁর স্পর্শে সাধারণ লোহা থেকে সোনায় রূপান্তরিত হয়েছি। জগতের যত দুঃখ যত বেদনাই আসুক না কেন, এটুকু জানতে হবে আমরা ভগবানের কৃপাধন্য, ভগবান আমাকে স্পর্শ করেছেন, আমি সোনা লোহা থেকে সোনায় রূপান্তরিত হয়েছি। আমি বুঝতে পারছি না সেটা আমার দুর্বলতা, আমি বুঝতে পারছি না সেটা আমার কষ্ট, কিন্তু এটা সত্য যে আমাকে ভগবান স্পর্শ করেছেন। অতএব জগৎ সংসারের এমন কোনো শক্তি নেই যাতে আমার ক্ষতি হয়। বলছেন যে আমি যদি বুঝতে না পারি সে ভ্রম আমার, কিন্তু এটা কিন্তু খুব সত্য যে তুমি আমাকে তাঁর পাদপথে নিবেদন করেছ। আজকে আমরা পড়ব প্রভুর শিক্ষায় মাতার সর্ববিষয় জ্ঞান উন্মোচন। এখানে দেখুন বানানটা, প্রভুর বানানটা প্রভু হয়ে গেছে। রেপ রফলা রিকার তো আবার হাওড়া প্রদেশে নাই, সে কারণে এখানে দেখুন ঠিক ঠিক রফলা নেই, রফলাটা যুক্ত করতে হবে, রফলা যুক্ত করে পড়তে হবে। এবার কথা কথন শুনো মনে হর্ষে, কি গভীর শিক্ষা মাথা লবে প্রভু পাশে, কি কারণে দিলা ইহা প্রভু ভালো জানে, সন্তানে গরিবে মাতা প্রভু অন্তর্ধানে, যেসব সন্তান তার বিশ্বজয়ী হবে, দিকে দিকে শ্রী প্রভুর নাম প্রচারিবে, গ্রহণে প্রভুর নাম ধন্য হবে ধরা, আবার বসিবে তথা রসের পসরা। বলছেন গ্রহণে প্রভুর নাম ধন্য হবে ধরা, আবার বসিবে তথা রসের পসরা, রামকৃষ্ণ কথায় সুধার সাগর, শ্রীমাতার মন তায় মগ্ন নিরন্তর, মহাপাপ বিমোচন হইবে শ্রবণে, তাই গাই এত গীত আনন্দিত মনে, শ্রীমাতাও প্রভু পদে করিয়া প্রণাম, জুড়ায় যতেক জ্বালা জুড়াই প্রাণ। বলছেন এই যে রামকৃষ্ণের ট্রেনিং দেওয়ার কারণটা কি? কারণ ট্রেনিং দেওয়ার কারণ হচ্ছে আগামী দিনের মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে রেখে গিয়েছেন। মাকে জিজ্ঞাসা করা হচ্ছেন না পূর্ব অবতারে যে শক্তি আগে চলে গিয়েছে, তারপরে অবতারের বিলয় হয়েছে, এই অবতারে কেন? মা বলছেন যে জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। ধুতি পরা মাকে চিন্তা করা কঠিন, কিন্তু শাড়ি পরা মাকে চিন্তা করা খুব সহজ। গম্ভীরানন্দজি মহারাজ শ্রীমা সারদা দেবী গ্রন্থে এই কথা খুব পরিষ্কার করে লিখছেন। কেন মাতৃভাব? মাতৃভাব বিশুদ্ধ ভাব। তার চেয়ে বড় কথা, এই জগতের সঙ্গে পরিচয় করেন আমাদের মাতা। মা বলে দেন এটি হলেন তোমার বাবা, এটি হলেন তোমার মামা, এটি হলেন তোমার কাকা। এই যে রিলেশনশিপ, নির্দিষ্ট রিলেশনশিপ, এইটা তিনি বোঝান। এমনকি ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেন মাতা, ইনি ভগবান। এটিকে বলে চন্দ্র, এটিকে বলে সূর্য, এটি হলো আকাশ, এই প্রকৃতি, এই গাছ, এই জগতের সঙ্গে পরিচয় করান মা। মা যেভাবে হাত খুলে আমাদের সঙ্গে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন, সেভাবে আর অন্য কোনো শক্তি আমাদের জগতের সঙ্গে পরিচয় করান না। সেই কারণে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা খুব সহজ। আমরা যদি এই যে মাতৃভাব, দেব ইষ্টকে মাতা কল্পনা করে নিতে পারি, মাতৃরূপ কল্পনা করে নিতে পারি, আমাদের পক্ষে খুব সহজ হয় ভগবানের সঙ্গে অঙ্গীভূত হওয়া। এই কারণেই ভগবান ঠাকুর মাকে তৈরি করে রাখছেন। মা কত অনুযোগ করছেন। ঠাকুর বলছেন এই কি শুধু একা করবে, তুমি কি কিছুই করবে না? মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর বলছেন না না, এ কি করেছে, তোমাকে অনেক করতে হবে। মা বলছেন সে দেখা যাবে ক্ষণ। এইটা হচ্ছে প্রথম আদেশ। দ্বিতীয় আদেশ, কলকাতার লোকেরা অন্ধকারে কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতা অর্থাৎ সভ্য সমাজ, তখনকার দিনে সভ্যতার রাজধানী কলকাতা। সভ্য সমাজ, যারা অনপড়, যারা অশিক্ষিত, যারা ভালো করে লেখাপড়া শেখেনি, জীবনে যারা প্রান্তিক অবস্থায় থেকেছে, তাদের কিন্তু সমস্যাটা নেই, তাদের জীবনের সমস্যাটা কম। আমাদের সমস্যাটা সবচেয়ে বেশি। আমরা যারা লেখাপড়া শিখেছি, আমাদের সমস্যাটা সবচেয়ে বেশি। সেই কারণে শিক্ষিত সমাজের জটিলতার অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রী শ্রী মাকে তিনি আমাদের কাছে রেখে দিলেন। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, বসে পড়ুন না প্লিজ, বসে পড়ুন। এই যে ভেতরটা ঢুকে বসুন না, কি আছে ভেতরটা ঢুকে বসুন কাঁচের দিকে এসে। হ্যাঁ, এবার বসে পড়ুন। দেখুন সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার যে না দেখতে পাবে সে সিঁড়ির ওপর বসে পড়বে। আপনি একটু এগিয়ে আসুন না, তাহলে তো হয়ে যাবে। ওই যে টুপিওয়ালি মা, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, দেখবেন হ্যাঁ রে, একটুখানি 4 আঙুল এগিয়ে আলি, ব্যাস, দেখুন কি সুন্দর দর্শন হচ্ছে। বলছেন যে আর
3 নম্বর হচ্ছে ঠাকুর তার সন্তানদের রেখে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে, ঠিক করে দিয়েছিলেন রাখাল খাবে 6টা রুটি, বাবুরাম আর এরা এই বুড়ো গোপালদা আর এরা খাবে, লাটু মাছ খাবে 4টে করে রুটি, আর বাবুরামদা 2টো রুটি। বাবুরাম মহারাজ দেখা গেল যে মা অনেক বেশি খাওয়ান, ঠাকুর অনুযোগ করছেন এরা সাধন ভজন করবে বলে এখানে থাকছে, তুমি রুটি খাইয়ে খাইয়ে এদের ঘুম পাড়িয়ে দিচ্ছ। ঠাকুর মা বলছেন ওরা দুটো বেশি রুটি খেয়েছে বলে তুমি ওদের গালিগালাজ করে না, ওদের ভার আমি নেব। ঠাকুরের কি আনন্দ দেখুন, জগতের আগামী দিনের মানুষ যারা জগৎকে বদল করবে, জগতের কাছে পরিবর্তন করবে, তাদেরকে পরিবর্তন করতে হবে। অতএব সেই মূর্তিটা খুব নিখুঁত হওয়া দরকার। যোগিন মার বর্ণনায় আছে যে মাকে কিরকম ভাবে তৈরি করেছিলেন। মা রাত্রি 3:30 4টের সময় উঠতেন, শৌচাদি করে 1.5 ঘন্টা বসে জপ ধ্যান করতেন, ধ্যানই করতেন শুধু 1.5 ঘন্টা, তারপরে জপ আছে, তারপরে তিনি পুজো অর্চা করতেন, উঠে সকালে রান্না বান্না করতেন, 10টা 10:30 নাগাদ গিয়ে ঘরে ঠাকুরের ঘরটি দেখে আসতেন। ওই সময় ঠাকুরকে একটু তেল মাখিয়ে যদি তোলা জলে স্নান করা হয়, পশ্চিমের বারান্দায় তোলা জলে স্নান করাতেন। যে ছবিগুলো ভাবতে থাকুন। তারপরে ঠাকুরের ঘরে ঠাকুরের স্নান হয়ে গেলে ঠাকুর কাপড় চোপড় যতক্ষণ পরছেন ততক্ষণ ঠাকুরের ঘরের একটা অংশ মুছে আসন করে জলের গ্লাস দিয়ে চলে যেতেন। ঠিক 11টার সময় খাবার নিয়ে এসে ঠাকুরকে খেতে দিতেন, গল্প করে করে খাওয়াতেন। খাওয়া হয়ে গেলে এঁটো কাটা তুলে মুখ হাত পা ধুয়ে তবে নিজে ব্রেকফাস্ট করতেন, জল খেতেন। সেই সময় দুপুর 1টার সময় কলের বাঁশি বাজতো, এই কলের বাঁশি বাজলে ঠাকুরের মা শ্যামাসুন্দরী দেবী বলতেন ওই দেবতাদের ভোগ শেষ হলো। তারপরে শ্যামাসুন্দরী দেবীর খাওয়া হয়ে গেলে তখন তাদের কিছু খাবার দাবার জুটত। বিকেলবেলা সব লম্পটম্প তৈরি করে আবার তোলা জলে মুখ হাত পা ধুয়ে আবার জপ করতে বসতেন, ধুনো টুনো দেখিয়ে জপ করতে বসেন। সেও ঘন্টাখানেক ঘন্টা রেড়ে জপ ধ্যান করতেন। তারপরে আটা মেখে তারপরে ঠাকুরের জন্য খাবার, নরেন রাখাল এদের জন্য খাবার, সাধারণ মানুষের জন্য খাবার, নিজেদের জন্য খাবার, এত কিছু খাবার পর সকলকে খাইয়ে দাইয়ে রোজ রাত্রি 10টার সময় শুতে যেতেন। ব্রহ্মচারিণী আমি তো মাঝে মাঝে ভাবি যে মায়ের যে রুটিন আর আমাদের ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী রুটিনের ভেতরে খুব একটা ফারাক নেই। মায়ের রুটিনটা আমরা ইনকর্পোরেট করেছি। আগামী দিনের মানুষ, আগামী দিনের আধ্যাত্মিক পুরুষ যিনি নেতৃত্ব দেবেন জগৎকে, তাকে ঠাকুর তৈরি করছেন। তিনি তো আদ্যাশক্তি মহামায়া, সেটা তার আলাদা স্বরূপ। কিন্তু জগতের মানুষ যদি এই ট্রেনিংটা না থাকে তাহলে কিছুতেই সাধন ভজন করতে হবে না। সবাই ভাবে ও মা তো ওরকম করতো, আমাদের আর কি করে কি হবে। তা কিন্তু করেননি ঠাকুর, নিজের ক্ষেত্রেও করেননি, মায়ের ক্ষেত্রেও করেননি। আদ্যাশক্তি মহামায়াকে সাধারণ মানুষের মতো করে একটু একটু করে তৈরি করেছেন। কি সুন্দর কথা বলছেন, গ্রহণে প্রভুর নাম ধন্য হবে ধরা, গ্রহণে প্রভুর নাম ধন্য হবে ধরা, এইটি বলছেন তিনি। তাদের বলছেন ধন্য প্রভুর নাম, দিকে দিকে শ্রীপ্রভুর নাম প্রচারিবে, সেসব সন্তান তার বিশ্বজয়ী হবে। প্রভুর গ্রহণে প্রভুর নাম ধন্য হবে ধরা, আবার বসিবে তথা রসের পসরা। শ্রীরামকৃষ্ণ চলে গিয়েছেন, শ্রীরামকৃষ্ণ চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে যে জগৎ চলছে সেই জগৎটিকে আবার আরেক দল আসবে যারা শেখাবে। মা ঠাকুরানীর প্রার্থনার কথা ভাবুন, মনে করার চেষ্টা করুন। বুদ্ধ গয়াতে তিনি প্রার্থনা করছেন যে এইরকম কাশী গয়া বৃন্দাবনে এরকম ঘুরে ঘুরে বেড়ানো সাধু আমি অনেক দেখেছি, আমার ওরকম সাধু চাই না। কিরকম সাধু চাই? যারা তোমার নাম নিয়ে ঘর ছেড়ে বেরোবে তাদের জন্য মোটা ভাত কাপড় আর মাথার উপর একটা ছাদ চাই। 2 হচ্ছে তারা যে থাকবে, একত্রিত হয়ে থাকবে, তার কেন্দ্রবিন্দুতে কি থাকবে? কেন্দ্রবিন্দুতে তুমি থাকবে। আর 3 হচ্ছে গৃহস্থ মানুষরা এই সব মানুষদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই দেখুন 3টে জিনিস। এখন যদি রামকৃষ্ণ মঠ মিশনের ফিচার্স দেখেন তাহলে কিন্তু এই 3টে। সাধুরা যে ছেলেরা ঘর ছেড়ে আসছে, শ্রীরামকৃষ্ণের নামে ঘর ছেড়ে আসছেন। ঠাকুরের অশেষ কৃপা, আমাদের একটু খাওয়া আর মোটা আচ্ছাদনের এবং ছাদের ব্যবস্থা আছে। 2 হচ্ছে আমাদের মধ্যমণি হলেন শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আমরা বেঁচে আছি। আর 3 হচ্ছে ভক্তরা যারা আসছেন তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের বাণীর এই যে বিতরণ চলেছে। এই যে আপনারা যারা আসছেন, আপনারা কেন আসছেন? কারণ আমরা এখানে ভগবানের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, সেই উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব সেটি নিয়ে আলোচনা করছি বলে, একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করছি বলে এই কীর্তনে আসছেন। তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নেত্রীকে একটু একটু করে ট্রেনিং দিচ্ছেন। পুথিকার লিখছেন, সাধন বাজন লোক ব্যবহার আদি
শ্রীমাতারে শিক্ষা দেন প্রভু নিরবধি। পাড়ার লোকের সাথে সখ্যতা স্থাপনে বারবার কহিলেন শ্রীমাতার কানে। অসুস্থ হইলে কেহ খবর লইতে কহিলেন শ্রীমাতারে প্রভু বিধিমতে। কর্মরতা থাকে যেন নারীগণ সবে, আলস্য নারীর শত্রু নিশ্চয় জানিবে। কাটালে আলস্য দিন কুচিন্তা ভরায়, কুচিন্তা পাপের মূলেই মনে লয়। একদিন প্রভু কিছু পাট এনে দিয়ে কহিলা ইহাতে দাও শিকা পাকাইয়ে, রাখিব তাহাতে লুচি ছেলেদের তরে। প্রভুর অবিলাসে মাতা শিকা তৈরি করে, ফোঁসগুলো দিয়া মাতা বালিশ বানায়, মাদুরের উপর রাখি দিতেন মাথায়। তাহাতেই নিদ্রা আসে অতি তৃপ্তি ভরে, পরতে যেমন খাট বিছানার পরে। যখন যেমন আসে তখন তেমন, যেখানে যেমন আছে সেখানে তেমন, যাহাকে যেমন লাগে তাহাকে তেমন। এই শিক্ষা দিলা প্রভু হয় এক মন, শ্রীমাতা ওই শিক্ষা ঠিক প্রাপ্ত করি, মহাবেগে তুলি পাল চালাইলা তরি। পুথিকার বলছেন সাধন ভজন, ভগবান শুধুমাত্র সাধন ভজন শিক্ষা দেননি, তিনি আরো অনেক কিছু শিক্ষা দিয়েছেন। কি কি শিক্ষা দিয়েছেন সে তার মধ্যে এইটা হচ্ছে, তার মধ্যে এই আরো অন্যান্য জিনিস হচ্ছে তিনি শেখালেন যে কেমন করে সাধন ভজন করবে, এইটা তো শিখতেই হবে, এটা তিনি বলেই দিলেন। আর শিক্ষা দিলেন কিরকম ভাবে লোক ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে কিরকম ভাবে ব্যবহার করতে হবে, প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলতে হবে, কারণ যাদের সঙ্গে নিয়ে তাদের সঙ্গেই, যাদের মধ্যে আছি তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের যখন ভাব প্রচার পরিষদের মিটিং টিটিং হতো, এখনো আমি আর যাই না বলে তাই, এটা আমাদের একটা বড় উপদেশ হচ্ছে লোকালিটির ভেতরে আমার প্রভাব কতটা। যে কোনো অনুষ্ঠানে লোকাল মানুষদের ডাকা, লোকাল মানুষদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সাহায্য প্রার্থনা করা। আমরা যেখানে থাকি 65টা গ্রাম আছে আশ্রমটিকে ঘিরে, সেই 65টি গ্রামের মানুষের সঙ্গে আমাদের সখ্যতা আছে। গ্রামের মানুষ তো ছেলে ভর্তি না হতে পারে বলে আমাদের গ্রামে আসবেন না, টাকা পয়সা কালেকশন করতে আসবেন না, যেন না দেখি এখানে টাকা পয়সা কালেকশন করতে। আমরাও টাকা পয়সা কালেকশন করতে যাই না, আবার কিছুদিন বাদে তাদেরই মনে হয় না এটা কাজটা বোধহয় ঠিক হয়নি, মঠ মিশনকে এরকম ভাবে ছেড়ে ইয়ে করাটা হয়নি, ঠিক হয়নি, আবার আমাদের বলবেন ঠিক আছে এবার থেকে আসুন কালেকশন করতে, কিন্তু এরকম ভুলটা যেন না হয়। হ্যাঁ ঠিক আছে, আমাদের যেমন 2টো গ্রাম ঢুকতে দেয়নি, আবার এখন তারা এসে হাতে পায়ে ধরছে চলুন আমাদের গ্রামে, উৎসব তো আমাদের। এই কথাটা তাদের কাছ থেকে যে সবসময় আমরা অনেক কিছু পাই তা নয়, কিন্তু সকলের আনন্দ, আমাদের যে উৎসব হয় সকলের আনন্দ, সবাই আসে, কে কার সঙ্গে আসছে কেউ কিছু দেখা যায় না, সবাই এসে পাশাপাশি বসে খাওয়া দাওয়া শুরু করে দেন, হই 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 করেন। আমরা তাদের কাছ থেকেও কিছু কিছু ভিক্ষা পাই, যে যেরকম দিতে পারেন সাধ্য অনুযায়ী, চাল ডাল তেল নুন মশলা 10 টাকা 20 টাকা, সারা গ্রাম ঘুরে 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 10 টাকা 20 টাকা জোগাড় করে করে 1000-2000 টাকা হয়তো জোগাড় হলো, সেইটার একটা বিল করে গ্রামের মোড়লকে দিয়ে দিয়ে আবার রওনা দেওয়া হলো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নাম খাতায় তুলে দেওয়া হলো, এর কাছ থেকে এত পেয়েছি এর কাছ থেকে এত পেয়েছি, এই করে গোটা গ্রামের জন্য একটা মোড়লকে একটা মানি রিসিপ্ট দিয়ে দেওয়া হলো। আবার চলতে থাকলো, উৎসবের দিন সকলকে নেমন্তন্ন, ইন্ডিভিজুয়ালি প্রায় অন্তত 7-8 হাজার ইনভিটেশন কার্ড প্রিন্ট করা হয়। ওই কারণে আমরা খুব দামি কার্ড প্রিন্ট করতে পারি, A4 সাইজের পাতায় ওইটা থাকে। প্রত্যেককে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেক ঘরে গিয়ে হাত জোর করে সন্ন্যাসীদের মধ্যে একজন রোজ আমাদের গত 1 মাস ধরে 2রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 1 মাস ধরে ঝড় জল বৃষ্টি তুফান এই ভয়ঙ্কর ঠান্ডা সমস্তকে উপেক্ষা করে সাধুরা রোজ যায়, হাত জোর করে নেমন্তন্ন করে আসে, তারা যেন উৎসবে আসে। এবং উৎসবের দিন প্রায় 50,000 মানুষ আসেন আমাদের আশ্রমে, তারা আসেন, নানা রকম অনুষ্ঠান দেখেন। 2 কিলোমিটার রাস্তা জুড়ে একটি মেলা বসে, আমার তো এটা প্রথমবার দেখবো, বলছেন গাড়ি টাড়ি কেউ কিচ্ছু যেতে পারবে না, এই 2 কিলোমিটার রাস্তা জুড়ে মেলা বসবে, এই মেলাতে সবাই এসে সব জিনিসপত্র কেনাকাটা করতে থাকবে, এইসব নানা রকম জিনিসপত্র হবে, খুব আনন্দ, হই 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 হতে থাকবে, নাহলে এটা হয় না। এই চলছে, এই চলতে চলতে এইরকম ভাবে লোকাল লোকের সাথে সম্পর্ক যদি না তৈরি হয়, তারা যদি আমার সঙ্গে আত্মিক সম্পর্ক না তৈরি করে, তাহলে কিন্তু হবে না। ঠাকুর মাকে পাড়ার মহিলাদের সঙ্গে দেখা করতে বললেন, তাদের কি সুবিধা অসুবিধা তাদের সম্পর্কে জানতে বললেন, এবং সেই অনুযায়ী সেই অসুবিধা বিতরণের কাজ শুরু করলেন। এটি গল্প একবার পড়েছিলাম,
একটি ছেলে দেখছে যে তার বাড়ি থেকে মাঝে মাঝেই পাড়ার লোকজন এসে কিছু না কিছু জিনিস নিয়ে চলে যায়, আর তার মা মাঝে মাঝে তাদের বাড়িতে গিয়ে একটু একটু নুন চেয়ে নিয়ে আসে। ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো, আমাদের বাড়িতে তো নুন অঢেল আছে, তাহলে তুমি তার বাড়ি থেকে নুন চাইতে যাও কেন? বলছে, না, নুন হচ্ছে সবচেয়ে কম দামি জিনিস, আমি এই কারণে তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসি যাতে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা সহজ হয়, তাদেরও কিছু প্রয়োজন হলে তারা ভাবতে পারে তো আমার কাছে পরশুদিন নুন নিয়ে গেছে, আমি বা চাইবো না কেন, আমিও চিনি চেয়ে নিয়ে আসি। এই যে পারস্পরিক যাতায়াত, কি সুন্দর বুদ্ধিটা। বলছেন পারস্পরিক সম্পর্কটা খুব সুন্দর সুদৃঢ় হবে। এই দেখুন কি ভালো, কি সুন্দর ভাবটা। ছেলেকে মা বলছেন, বাবা ওই কারণে আমি চাইতে যাই না, আমার কোনো অভাব নেই, কিন্তু চাইতে যাই কেন না, তাহলে তাদের ওদের সাথে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। পুতিকার তাই বলছেন যে এইটি বলছেন। তারপরে বলছেন আলস্য হচ্ছে, এটা এখানে নারী বলা হয়েছে, পুরুষ স্ত্রী সবার ক্ষেত্রে আলস্য হচ্ছে সবচেয়ে বড় একটা দোষ। আলস্য থাকলেই আমরা নিজেদের বিষয় ছেড়ে অন্যদের বিষয় নিয়ে আলোচনা করতে থাকি। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এটা হচ্ছে, উনি হচ্ছেন আমাদের আদর্শ উদাহরণ। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সম্পর্কে বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বলা হচ্ছে যে ক্ষুদিরাম এত ব্যস্ত থাকতেন, ক্ষুদিরাম কিছুতেই আর অন্য কারুর খোঁজ খবর নিতে পারতেন না। কেন নিতে পারতেন না? সেলফ কন্টেন্টেড, তার নিজের যে কাজ তার মধ্যে তিনি ডুবে আছেন, বাইরের জগৎ কারুর দিকে তাকানোর তার সময় নেই। সকাল থেকে পুষ্পচয়ন, তারপরে তিনি পূজা করছেন, দীর্ঘক্ষণ ধ্যান করছেন, সাধন ভজন করছেন, সমস্ত কিছু করছেন। জগতের কোনো দিকে কোনো অবস্থাতে কারুর দিকে তার তাকিয়ে থাকার সময় নেই। তারপরে কিন্তু যখন লোকজন আসতেন তাদের সঙ্গে তিনি আনন্দ করতেন, মজা করতেন। তার যেই কাজ শেষ হয়ে যেত, তিনি বাড়ির বাইরে, আপনারা এখন যেখানটা দেখেন ঠাকুরের শয়নঘর আর ভান্ডার ঘরের মাঝখানে একটা সরু রাস্তা আছে দেখবেন, ওর দিকে পেছনে একটা দরজা ছিল, এখন আর সেই দরজাটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই দরজাটার ওখানে ঠাকুরের বাবা পা ঝুলিয়ে বসে থাকতেন, তামাক খেতেন। পথ চলতি মানুষ যারা পথিক যাচ্ছে তাদের ডাকতেন, পাশে বসাতেন, তামুক দিতেন, খেতেন, তারপরে দুপুরে তাদেরকে খাইয়ে তবে তিনি ছাড়তেন। গরিব মানুষ, কিচ্ছু টাকা পয়সা কিচ্ছু নেই, আতিথেয়তার সামান্যতম অভাবও ছিল না, এতটুকু কমও ছিল না। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা ভাবতে পারি না। একটি ছেলে রোজ দেখে তার দাদু বাড়িতে যত দুধ আছে সব দিয়ে ক্ষীর বানায়, ক্ষীর বানিয়ে নিজেও খায় না, নাতিকেও খেতে দেয় না। ঘরের বাইরে একটা বাঁশের মাচা আছে, সেইখানে সেই ক্ষীরের পাত্রটা রাখে, সারা সকাল ধরে ডোঙা তৈরি করে, শালপাতার ডোঙা তৈরি করে, একটা বড় জলপাত্র রাখে আর একটা কাপ রাখে জল খাওয়ার জন্য। তারপরে দুপুর হয়ে গেলেই সে দাদু গিয়ে বাইরে ওই মাচাটার উপর বসে থাকে, ওই পথ দিয়ে যারা যায় তাদেরকে বাড়ির উঠানে বসায়, হাত পা ধুইয়ে দেয়, জল খেতে দেয়, আর এই ডোঙায় করে এক ডোঙা ক্ষীর খেতে দেয়। সেই ক্ষীর খাওয়া হয়ে গেলে সেই লোকেরা আবার মুখ হাত পা ধুয়ে রওনা দেয়। নাতির ভারী ইচ্ছা যে ওই ক্ষীর খায়, দাদু নিজেও খায় না, খেতেও দেয় না। একদিন দাদুকে ধরলো যে তুমি এই যে ক্ষীর খাওয়াচ্ছ, লাভ কি হচ্ছে? বলছে, বলবো লাভ কি হচ্ছে, তুই আগে এই যে কয়লা তোলার জন্য যে ঝাঁকাটা আছে ওইটায় করে এক ঝাঁকা জল নিয়ে আয় পুকুর থেকে। সে ভাবছে কয়লার ঝুড়িতে করে কি কখনো জল আনা যায়, জল তো সব বেরিয়ে যাবে, কিন্তু দাদু বলেছে শুনতে হবে। একবার তুললো, সে কয়লার ইয়েটা নিয়ে যেতে ইচ্ছা করছে না, কালো ভূত হয়ে আছে। পুকুরের মধ্যে ডুবিয়ে একবার তুলেছে, সব জল বেরিয়ে গেছে। আবার দ্বিতীয়বার তুলেছে, সব জল বেরিয়ে গেছে। তৃতীয়বার যখন তুলতে সব জল বেরিয়েছে, এসে ছুঁড়ে এই ঝুড়িটা ফেলে দিয়েছে। মজা করছো, ঝুড়িতে করে জল তোলা যায়? বলছে, না দেখ, তুই ঝুড়িতে করে অনেক জিনিস নিয়ে এসছিস। কি নিয়ে এসছে না, ঝুড়িটার দিকে তাকাতে দেখা গেল সেই কালো ভূতের মতো ঝুড়ি এই জলে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। বলছে, ক্ষীর খাওয়ায় ওইটা, আমার ভেতরে যে কালো মানুষটা, তাকে সাদা করবার জন্য। বহুজন হিতায় বহুজন সুখায়, আর কারুর লাভ নেই। ওই আগের শুরুতে যে কথাটা আছে, আত্মান মোক্ষার্থম, জগতের হিত হচ্ছে নিজের মুক্তি, ওর মধ্যে দিয়ে আমার মুক্তি, আমি কালো মানুষটা সাদা হতে থাকবো। এই যে দেখুন কি সহজ সরল ভাবে তিনি শেখাচ্ছেন। একদিন খানিকটা পাট এনে দিলেন, বললেন এই দিয়ে শিকা বানাও। শিকা বানিয়ে দিলেন, এতে আমাদের ছেলেদের জন্য লুচি টুচি এসব রাখবো, ঝুলিয়ে রাখবেন, অসময় ছেলেরা আসে যখন তখন তাদের জন্য। মা সঙ্গে সঙ্গে বানিয়ে দিলেন। আবার তার সঙ্গে যেটা যে কাজটা করলেন সেটা হচ্ছে এই, বলছেন তিনি বাকি যে ফেঁসোগুলো দিল সেইগুলো দিয়ে তিনি বালিশ বানালেন, একটা কাপড়ের মতো ঢুকিয়ে সেইটা বালিশ, সেইটাই মা শুতেন।
পটপটে মাদুর আর ইয়েতে। মা বলছেন, নিজে বলছেন, তখনও যেরকম ঘুমোতো এখন ওই যে পাশ বালিশ, মাথার বালিশ, এই সমস্ত। উদ্বোধনে মায়ের জন্য খুব ভালো ব্যবস্থা হয়েছিল। মায়ের শেষ জীবনে মায়ের খুব আরাম ছিল। মোটা এরকম মোটা গদি, এখনো আছে সেই গদিটি। তারপরে মায়ের বাত ছিল বলে শরৎ মহারাজ একটা এরকম ছোট্ট তুলোর বালিশ করে দিয়েছিলেন। মা তার উপর পা রেখে শুতেন, পাটা একটু উঁচু থাকতো, আর সুন্দর মাথার বালিশ, সেইগুলো আছে, এখনো ব্যবহার করা হয়। বালিশগুলো একবারে তেতলে তেলতে গেছে, কিন্তু সেই এখনো সেইটি ব্যবহার করা হয়। সেই কত কিছু, মশারি, সব কিছু ছিল তখনকার দিনে। পালিশ করা খাট, মশারি আছে মানে বেশ বড় লোক। এই সমস্ত সুবিধা মায়ের ছিল। মা নিজে বলছেন যে সেই ফেঁসর বালিশ আর পটপটে মাদুরে শুয়ে যে আরাম ছিল, যেরকম ঘুম হতো এখনো সেই ঘুম হতো। এই ঘটনাটি সম্পর্কে আত্মস্থানন্দজি বলেছিলেন, আমাদের জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে যে সমস্ত জাগতিক জিনিসপত্র যেগুলো পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়ি, সেই ব্যাকুলতাগুলো আমাদের জীবন থেকে চলে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনকে উঁচু সুরেতে বাঁধতে হয়, এবং উঁচু সুরেতে না বাঁধলে এইটা ভীষণ কষ্ট হতে থাকে। তারপরে বলছেন তিনি এইভাবে তিনি শেখাতেন। কি শেখালেন? যখন যখন যেমন আসে তখনও তেমন, যেখানে যেমন আছে সেখানে তেমন, যাহাকে যেমন লাগে তাহাকে তেমন, এই শিক্ষা দিলা প্রভু হয় এক মন। যখন যেমন আসে, যখন যে অবস্থায় যেটুকু পেয়েছি তার মধ্যে থেকেই কি করে করে দেবো সেটার চেষ্টা করা, সেটাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করা। রবীন্দ্রনাথের গানে ঠিক এই কথাটার ইঙ্গিত আছে, আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার শোকে। আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, সেইখানেই কথাটি আছে। আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার শোকে। আমার আমার এটা নেই, সেই শোক করতে করতে আমার কাছে যে জিনিসগুলো ছিল সেগুলোর কথা আমি ভুলেই গেলাম, আমি একেবারে ভুলে গেছি। তারপরে যখন মনে পড়লো তখন যেটা ছিল সেটাও ব্যবহার করা হয়নি, আর যেটা নেই সেটার জন্য তো শোক থেকেই গেছে। তাই বলছেন যখন যেমন তখন তেমন। প্রথম বলছেন যখন যেমন আসে তখন তেমন, যখন এসে তখন তাই। মা ঠাকুরুনকে রামময় মহারাজ বলছেন, আপনি ওরকম 10 পয়সা 5 পয়সার জিনিস আনতে বলবেন না, আপনি কি কি আনতে হবে সেগুলো বলে দিন, এবার আমি শের দরে জিনিসপত্র নিয়ে আসবো, তাহলে খরচ কম হবে। টাকা কম পড়েছে, মা বলছেন এখন এইরকমটি আনো, আর কদিন বাদে মাস্টারের 5টা টাকা এসে যাবে, তখন বাকিটুকু দিয়ে চলবে। ভেবে দেখুন, তার কিন্তু এতটুকু কেন, আজকেই 1 তারিখ হয়ে গেলে, আজকে মাসের শেষ হয়ে গেল, কাল 1 তারিখেই মাস্টারের টাকার, মাস্টারটা আগে কেন পাঠালো না, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমি এক সাধুর কাছে ছিলাম, স্বামী ধর্মদানন্দজি মহারাজ, বারাসাত মঠে। আমাদের খুব আর্থিক কষ্ট ছিল। একজন রোজ ঠাকুরকে খাওয়ার জন্য মাখন এবং মিছরি দিত। মাখনটা কিরকম না, একটা হাফ কিলোর মাখন 1 তারিখে, এই 31 তারিখে এসে দিয়ে যেতেন। সেইটা 1 তারিখ থেকে চলতো 15 তারিখ অবধি। ঠিক 15 তারিখে উনি আবার 8 কিলো মাখন দিয়ে যেতেন। আমরা 1 কিলো মাখন একসঙ্গে দিতে বললেও দিতেন না। ফলে কি হতো, প্রথমে চামচে দিয়ে খুবলে খুবলে নিতাম, তো কম বেশি হয়ে যেত। মাসের শেষের দিকে সে সরু একটু টুকরো ঠাকুরের পড়তো। উনি প্রথম মাসটা দেখলেন আমাদের 2 নম্বরই গল্প। তারপরের মাসে যেই মাখন এসে গেল, সঙ্গে সঙ্গে বললেন ডিপ ফ্রিজে রেখে দাও। ডিপ ফ্রিজে রেখে দিলাম। বিকেলবেলা খোঁজ করলেন, ইটের মতো শক্ত হয়েছে? আমরা হ্যাঁ, ইটের মতো শক্ত হয়েছে। একটা ছোট্ট গেলাসে গরম জল আনতে বললেন, একটা চাকু আনতে বললেন, আর একটা থালায় সেই মাখনটা রেখে ধীরে ধীরে চাকু দিয়ে সেই মাখনটাকে 16 টুকরো করলেন। তারপরে একটা একটা থালায়, তখনও মাখনটা শক্ত আছে তো, একটা একটা থালায় সেই 16 টুকরোটাকে সাজালেন। 3টে টুথপিক রাখলেন, বললেন এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। রোজ আমরা একবার করে থালাটা বার করতাম, 2টো টুথপিক দিয়ে মাখনের দুপাশে লাগাতাম, আর একটা টুথপিক দিয়ে ঠাকুরের ভোগের থালায় সেই মাখনটা নামাতাম। যে মাখন আমরা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, সেই মাখনটিকে এই ব্যবস্থা করলেন। তা আমরা জিজ্ঞেস করেছি, মানে 16 টুকরো কেন, 15 টুকরো হলেই তো হয়ে যায়। বলছে ও যদি কোনো কারণে ভুল করে, তাহলে তো একদিনে তো রিজার্ভ রাখতে হয়, ঠাকুরকে তো না খাইয়ে রাখতে পারবো না, সেই কারণে 16 টুকরো। ওখানেই শেষ নয়, আমার কাজ ছিল মঙ্গলারতি হয়ে গেলে মাখনটা একটু একটু গলাগলি শুরু করবার আগেই ওটা একটা বাটিতে ট্রান্সফার করা। এইটুকু মাখনের একটা ছোট্ট কিউব হতো, সেটা ট্রান্সফার করা। আর মিছরিগুলো একটা ছোট্ট কৌটোয় ট্রান্সফার করা। মাখনটা কি হতো, মাখনটা দিয়ে ছানা ভেজে ছানার তরকারি হতো। আমাদের একজন দক্ষিণী সাধু ছিলেন, তিনি অন্য কিছু খেতেন না, তাই ছানার তরকারিটা ওই দিয়ে হতো। আর এই মিছরিগুলো একটা কৌটোর মধ্যে জমা হতো, জমা হয়ে গেলে ওইটা ভালো করে এই করে রান্নাঘরে পৌঁছে দিয়ে আসা হতো। ওই কৌটোয় যতদিন চিনি আছে ততক্ষণ অবধি চিনি ব্যবহার হবে না চায়ের জন্য।
কখনো ওনার কাছে চাইতে দেখিনি, কারুর কাছে তিনি কিচ্ছু চাইতেন না। আমার যে সম্পদটা আছে কেমন করে তাকে ব্যবহার করব। এই এত যখন বুড়ো হয়ে যাচ্ছি তখন দেখছি এই যে মায়ের কথা একবারে ফরফর ফরফর করে বললে যখন যেমন তখন তেমন, এই যখন যেমন তখন তেমন এইটা হচ্ছে তার প্রয়োগ। তারপরের অংশে বলছেন যাহাকে যেখানে যেমন আছে সেখানে তেমন। যেটা আছে আমরা গিয়েই সেখানে কোনো জায়গায় পরিবর্তন করতে পারি না। আমাদের বেশিরভাগ বাবাদের এবং মায়েদের সমস্যা এখানেই। শ্বশুর বাড়িটা একটা ইউজলেস জায়গা, বাপের বাড়িটাই সোনার হরিণ ছিল। ওরকম হলে হবে না, যেখানে যেটা সেখানে সেইভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। আর আরেকটা বলছেন যাকে যেমন লাগে তেমন, যাকে যে যতটুকু ব্যবহার করার দরকার ততটুকু, বেশি স্কুইজ করতে নেই। আর প্রথম একটা মানুষকে ভালো করে দেখতে, আমরা যখন হেডকোয়ার্টার্সে কাজে এলাম আমাদের বলা হয়েছিল অনেক মানুষ আসতেন স্বেচ্ছাসেবা দিতে, বলতেন হুড়ুম দুরুম করে সম্পর্ক তৈরি করুন, আগে সেই মানুষটাকে ভালো করে লক্ষ্য করো। সেই মানুষটা এখন উৎসাহে বসে এসেছে, তুমি যা করতে বলবে তাই করবে, কিন্তু সে এটা পারসিস্ট করতে পারবে না, সেটা কি পারে সেটা জেনে নাও, তারপর তাকে ঠিক ততটুকুই কাজ দাও, তারপরে পারলে তাকে দাও, কিন্তু কারুর কাছ থেকে তার ক্ষমতার বেশি এক্সপেক্ট করো না। ঠিক যতটুকু প্রয়োজন তার কাছ থেকে ঠিক ততটুকুই গ্রহণ করো, যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কোনো জিনিস ব্যবহার করো না। এই শিক্ষা দিলা প্রভু হয়ে এক মন, শ্রীমাতাও এই শিক্ষা ঠিক রপ্ত করি, মহাবেগে তুলি পাল চালাইলা তরি। রামকৃষ্ণ সাম্রাজ্যের সাম্রাজ্ঞী চলেছেন, তিনি সেই লঞ্চটি পার করে নিয়ে চলবেন, তার এই যে প্রথাগত যে শিক্ষা সেইটিকে ধারণ করে তিনি ধীরে 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 এগিয়ে চলেছেন। পুথিকার বলছেন শুনিতাম আমার প্রাণে ভয় উপজয়, ইচ্ছা যাহা প্রভু মোর তাহা পূর্ণ হয়, তবে কি হেরিবে প্রভু মাতারে বাহিরে, মাচাও আমারে হেরি কৃপা করি মোরে, রক্ষা করো মোর লাজ রক্ষা করো মান, আমারে বাহিরে যেন দেখিতে না পান, সে করুণ আবেদন বিফলে না যায়, বাহিরেতে কেহ মাকে হেরেনি কোথায়। খাজান চিরে জিজ্ঞাসিলে কহিলেন তিনি, শুনেছি আছেন মাতা কখনো দেখিনি, বলো বলো এইবার কেরা হে এমন, সারদার সমুদ্রে ধরে ত্রিভুবন, খাঁচায় আবদ্ধ থাকি সেবি আছে পতি, দূর হতে দিবানিশি জানায় প্রণতি, স্মৃতির সিঁদুর মার হেরো একবার, উষার অরুণ সম দীপ্ত হয় তার, কৃষ্ণ বিরহেতে রাধা হয়ে আকুল, মূর্ছিতা হইয়া ভূমে পরে ছিন্নমূল, বিরহে নিয়ত হয় ব্যাকুল অন্তর, করাঘাত হানে বুকে রাধা নিরন্তর, ভক্ত তুমি একবার হেরো সারদারে, মিলানে বিরহে তরি চলে ধীরে ধীরে, বিরহে মিলানে মাতার সমভাবে, এক মনে এক প্রাণে প্রিয় পতি সেবে, নাহেরি রামকৃষ্ণে থাকি অচঞ্চল, মা জানিয়ে ইচ্ছায় তারে হয় এ সকল, আত্মার মিলন হয় আত্মায় রমন, সেখানে বিরহ নাই রাধার মতন, রামকৃষ্ণ সারদার লীলা নহে স্থূল, যে ভাবিবে সেই কথা সে করিবে ভুল। বলছেন যে শ্রী শ্রী মাতার কথা মনে করে থাকো, এই ছোট্ট একটা ঘরের মধ্যে কিরকম ভাবে থাকতেন তিনি, সব দিন যে তিনি ঠাকুরকে দর্শন করতে পারতেন তা কিন্তু নয়। এমনকি ঠাকুর যখন তাকে বারবার বাইরের শিক্ষা গ্রহণ করবার একটু একটু করে তৈরি করছেন, তার ভয় হতে থাকলো যদি বাইরের লোকের মাঝখানে বোধহয় তাকে যেতে হয়, তাই তিনি দুশ্চিন্তা করতে থাকলেন। এটা একটা নতুন তথ্য, আগে দেখিনি কখনো। মা ঠাকুরের নাকি প্রার্থনা করছেন তাকে যেন কেউ দেখতে না পায়। মা ঠাকুরের এটাই এমনভাবে ট্রেনিংটা ছিল, কেউ দেখতে পাবে না, দু মানুষ সমান দরমার বেড়া ছিল, সেই দরমার ফাঁক করে কে যেতে পারে। আপনারা পারলে যখন দক্ষিণেশ্বরে যাবেন একটু মায়ের ঘরটা যখন দেখবেন একটু কল্পনার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করবেন। কল্পনার দৃষ্টি দিয়ে দেখলে বুঝতে পারবেন যে মা কি ভয়ঙ্কর কষ্টটি করেছেন। ওই যে যত দূর অব্দি ওই ওপরের আর্চটা আছে ওই অব্দি দরমার বেড়া ছিল, এবং সেই দরমার বেড়া ওপর দিয়ে যেটুকু আলো আসতো মাকে সারাদিন সেই অন্ধকার রাজত্বের ভেতরেই থাকতে হতো। একদিন দুদিন নয়, দিনের পর দিন ওইভাবে কাটিয়ে গেছেন। মা কোনো রকম সামান্যতম অনুযোগ করেননি, বলেছেন মনকে বুঝিয়েছেন, মন তুই এমন কি সৌভাগ্যবান যে রোজ রোজ তার দর্শন পাবি। এটা একটা খুব বড় শিক্ষা আমাদের কাছে। আমরা সব সময় যেটা পাই
সেটা নিয়ে একবারে ভীষণ অস্বস্তিতে পড়ি। এটা কেন পাচ্ছি না, এরকমভাবে পাচ্ছি না, আমার এরকমভাবে পাওয়া উচিত ছিল। একটা অদ্ভুত রকমের আমাদের অধিকার বোধ কাজ করতে থাকে। এটা আমাদের এইরকমভাবে পাওয়ার কথা ছিল, আমাদের এইরকমভাবে পাওয়া হতো উচিত ছিল, আমরা এরকমভাবে পাচ্ছি না। এটা নিয়ে আমাদের একটা ভীষণ রকমের অধিকার বোধ কাজ করতে থাকে। ওরকম করলে হবে না। আমাদের ওই যেরকমভাবে ভগবান যেরকম ব্যবস্থা করে দেবেন সেইভাবে থাকতে হবে। শারদানন্দজির একটি ছোট্ট গান আছে না, মা সম্পর্কে বলছেন, যখন যেরূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। যখন যেরূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল, যে তুমি সেইটাই যেন আমার মঙ্গলময়। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে কখনো কোনো অবস্থাতে যেন তোমাকে না ভুলি, তোমাকে যেন না ভুলে থাকতে পারি, তোমাকে যেন সবসময় মনে রাখতে পারি। এইটা আমাদের অবস্থা। এটা আমাদের আমাদের আমরা সবসময় ভগবানকে ভুলে যাই। আবার যখন বিপদে পড়ি তখন মনে হয় বড় ভুল হয়ে গেছে, আমার তাড়াতাড়ি করে ভগবানের দিকে মন আরো একাগ্র করার দরকার আছে। ভগবান থেকে কখনো মন সরিয়ে নেওয়ার নয়। দেখুন, রাধার সম্পর্কে বলতে এখানে বলছেন, হয়তো যারা গৌরীয় ভাবের ভাবিত হবেন তাদের কষ্ট হবে শুনলে, শ্রী রাধার সম্পর্কে অধিকার বলতে গিয়ে এরকম কথা বলছেন। আসলে রাধা কিন্তু এরকম কিছু বোঝাতে চাইছেন না। রাধা সম্পর্কে বলতে গিয়ে তিনি কিন্তু এরকম কিচ্ছু বোঝাতে চাইছেন না। তিনি যেটা বলতে চাইছেন সেটা হলো এই, শ্রীমতী রাধার প্রত্যেক অবতারের সেই অবতার জন্য যতটা শক্তি প্রয়োগ করা দরকার সেই সবটুকু শক্তি তিনি প্রয়োগ করেন। তারপরে পরের যে অবতার আসেন তিনি সেইখান থেকে শুরু করেন। রাধার অবতারে বিরহের একটি অন্য ছবি আমরা দেখেছি। সেই বিরহের ছবিতে কি হচ্ছে, সেই বিরহের ছবিতে এরকম আছে যে রাধা অবতারে যখন শ্রীকৃষ্ণকে পাচ্ছেন না, শ্রীকৃষ্ণের বিরহে তিনি ছটফট ছটফট করছেন, তার বেদনা বাইরে দেখা যাচ্ছে। এই অবতারে শ্রীমতীর যে চেহারা সেটা একদম অন্যরকম, সবকিছু ভেতরের দিকে, অন্তর্মুখ, সবকিছু ভেতরের দিকে রয়েছে। তিনি যেন সবকিছু ভেতরের মধ্যে নিয়ে রেখেছেন, তিনি একেবারে সবকিছুকে ভেতরের মধ্যে নিয়ে সেটিকে চলেছেন। এতটুকু বোঝবার উপায় নেই যে শ্রীমতী রাধিকার যেরকম বেদনায় ব্যথিত হয়েছিলেন সেরকম বেদনায় তিনি ব্যথিত নন। তার ভাবকে একেবারে নিজের ভেতরের মধ্যে ঢুকিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে। এত কিছু হইচই, কোনো কিছু স্পর্শ করছে না। বলছেন, রামকৃষ্ণ সারদার লীলা নহে স্থূল, যে ভাবিবে সেই কথা সে করিবে ভুল। আত্মায় মিলন হয় আত্মায় রমন, সেখানে বিরহ নাই রাধার মতন। আত্মা আত্মাকে দর্শন করে তাদের যে মিলন সেইখানে হচ্ছে। আমরা যখন দেখবেন এইটাই হচ্ছে আদর্শ ভাবনা চিন্তা। আমরা কেউ শ্রীরামকৃষ্ণের সময় ছিলাম না, আমরা কেউ শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে দেখিনি। আমরা কি দেখছি, আমরা তার রূপচিত্রকে দেখছি, ছায়া রূপটিকে দেখছি। কিন্তু ছায়া রূপটিকে যদি আমরা সত্য বলে প্রতীত হয় আমাদের মনে, দেখবেন ধীরে ধীরে আপনার ঘরে ছায়াটি কায়াপ্রাপ্ত হবে, আপনার জীবন্ত জাগ্রত বলে মনে হবে। বেলুড় মঠের যে মূর্তি যখন আমরা দর্শন করি তখন আমাদের মনে হয় না জীবন্ত জাগ্রত। এই বোধহয় ঘাড় ঘুরিয়ে তাকাবেন আমার দিকে, এই বোধহয় আমার হাত বাড়িয়ে আমার হাতটা ধরবেন। কারুর এমন দর্শনও হয়েছে। এই শুনছিলাম গম্ভীরানন্দজি মহারাজের কথা শুনছিলাম, ওনার সেবক বলছিলেন, একজন চিঠি লিখেছেন যে আপনি এত ভালো মায়ের বই লিখেছেন, আপনি কি মাকে দেখেছেন? বললেন, লিখে দিয়ে দর্শন হয়নি, দেখিনি। তারপরে সেবক সব পাত্তারি গুটিয়ে যখন চলে যাচ্ছে বলছে, না না, ডাক শোন এখানে বল, খেদে স্থূল শরীরে তার দর্শন হয়নি। যখন এসেছেন গম্ভীরানন্দ সাধুতে যখন এসেছেন তখন শ্রী মায়ের শরীর চলে গেছে। এই কথাটা তিনি বলতে চাইলেন, স্থূল শরীরে দর্শন হয়নি। স্থূল শরীরে দর্শন হয়নি মানে ভাব নেত্রে দর্শন হয়নি তা কিন্তু নয়। ভাব নেত্রে দর্শন না হলে ওই রকম গম্ভীরানন্দজি যে লেখা শ্রীমা সারদা দেবী গ্রন্থটি লেখা যায় না, কোনোভাবেই লেখা সম্ভব নয়। আমরা পূজ্যপাদ প্রভানন্দজিকে গিয়ে বলেছিলাম, মহারাজ শারদানন্দ চরিত যে লেখাটি হয়েছে, গ্রন্থটি যে লেখা হয়েছে এত অপূর্ব, মনে হচ্ছে জীবন্ত জাগ্রত। মহারাজ বললেন, আমি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছুতেই সুস্থ হতে পারছিলাম না। তখন সব ডাক্তারের যখন ফেল করে গেলেন, যখন মনে হলো তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন পূজ্যপাদ আমাদের হিরণ্ময়ানন্দজি বললেন, বরুণ তুমি তো অনেক কিছু করেছো, তোমাকে একটুখানি টোটকা দিই। টোটকা কি?
না শ্রী শ্রী মায়ের চরণ রজ একটা ছোট্ট সোনার মাদুলিতে করে মুখটি বন্ধ করে সিল করে কারি করে মহারাজের গলায় দিয়েছিলেন। মহারাজ এটি পড়তেন। আপনারা অনেকেই যারা মহারাজকে খুব কাছ থেকে দেখেছেন নিশ্চয়ই দেখেছেন, অন্তত লাল কাঠটি দেখা যেত, এটা সোনার ছোট্ট কবচ। মহারাজ বললেন, বিশ্বাস করবে না, সেই কবচটি পড়ার পর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম। তখন আমার মনে হলো শ্রী শ্রী মাকে কিছু উপহার দিলে ভালো হয়। মায়ের কিন্তু মাকে কি উপহার দেবো এই ভাবতে ভাবতে ভাবলাম স্বামী শারদানন্দ হচ্ছেন শ্রী শ্রী মায়ের অত্যন্ত প্রিয় সন্তান। আমি যদি তার একটা জীবনী লিখতে পারি, তাহলে সেই জীবনীটা যদি মায়ের পাদপদে উৎসর্গ করতে পারি, তাহলে মা খুব খুশি হবেন। আমি বলছেন, আমি প্রত্যেকটি অধ্যায় লেখার সময় ভাবতাম মায়ের সেই প্রসন্ন বদনা মূর্তিটার কথা কল্পনা করতাম, যে কেমন ভাবে লিখলে মা যেন প্রসন্ন হচ্ছেন। এই ভাবনা ভাবতে 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 এইটা লেখা। আপনারা দেখবেন শ্রীমা সারদা দেবীর গ্রন্থ যেভাবে লিখিত হয়েছে, শারদানন্দ চরিতে লেখাটাও ঠিক সেরকম। যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে, শারদানন্দজির জীবনের শুরু থেকে শেষ অবধি সেই ভাবটা কেমন ভাবে থেকেছে ওই টপিকটার মধ্যে আছে। মার ক্ষেত্রেও তাই দেখবেন। সঙ্গজননী মানে সে একেবারে সৃষ্টির যখন আদিকাল থেকে তার এই সঙ্গজননী ভাবটি জাগ্রত হচ্ছে, তখন থেকে শরীর চলে যাওয়া অবধি পুরো ঘটনাগুলি পরপর পরপর এক জায়গায় সম্মিলিত। মায়ের কোনো একটা ভাবকে যদি আমাদের আত্মস্থ করতে হয়, শ্রীমা সারদা দেবী গ্রন্থটি হচ্ছে তাদের জন্য আইডিয়াল, অন্য কোনো গ্রন্থ আইডিয়াল নয়। এই গ্রন্থে মাকে কোনো দিক থেকে এরকম আলাদা আলাদা একটা টপিক, একটা আলো জ্বালা হয়েছে মায়ের মুখের দিকে। মায়ের মুখে যেন 10টা আলো জ্বালানোর কথা, একটা আলো জ্বলেছে, সেই একটা আলোতে মাকে যেমন দেখা যাচ্ছে একদম শুরু থেকে শেষ অবধি সব এক জায়গায় গ্রথিত হয়ে গেছে। প্রভানন্দজির কথা শুনতে শুনতে আমার মনে উনি বলছিলেন না, জানো তো, যখনই লিখতাম মায়ের সেই প্রসন্ন মূর্তিটা কথা চিন্তা করতাম, ভাবতাম এই গ্রন্থটা এমনভাবে হবে যাতে সেটা মায়ের খুব ভালো লাগবে। আমার মনে হতো উনি যেন সত্যি সত্যি শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিলেন, এই লেখার মধ্যে দিয়ে যেন দর্শন পেয়েছিলেন। সেই কথাটি পরিষ্কার করে না বললেও তিনি প্রচ্ছন্নভাবে বলছেন। এদিকে গম্ভীরানন্দজি মহারাজ বলছেন, তাকে স্থূল শরীরে দেখিনি, মানে আমার এই চর্মচক্ষে তাকে দেখিনি, কিন্তু ভাব নেত্রে যে তাকে দেখিনি এরকম কথাটা কিন্তু বলা নেই। পুথিকার বলছেন, উপবাস নাহি করে শ্রীমাতার মন, সদাই বিরাজে সেথা প্রভু নারায়ণ। তাই বলি দিয়া মন হেরো একবার, অন্য কথা সমলীলা আছে কিবা আর। রামকৃষ্ণ সারদার লীলা অভিনব, তাহাতে ডুবিয়া রাখো প্রাণ মন তব। সন্তানে উদ্ধারে মাতা আসে অবনীতে, পাপি তাপি যেবা আছে সবারে তরিতে। এক কথা ভাই তুমি মনে রাখো সদা, প্রাচীন মা কালী আজ নবীনা সারদা। এসো ছুটি মার কাছে করিও না দেরি, চলো সবে একসাথে মায়ে পায়ে পড়ি। কিবা লাভ সময়ে রে করিয়া হরণ, ইচ্ছাময়ী সারদাই মুক্তিরও কারণ। শব্দ হয়ে আছে মাতা আকাশের মাঝে, শব্দ স্পর্শ হয়ে মাতা বায়ুতে বিরাজে। শব্দ স্পর্শ আর রূপ 3 গুণ নিয়ে, তেজের ভিতরে মাতা আছে লুকাইয়ে। শব্দ স্পর্শ রূপ রস এই 4 গুণে, জলের মাঝারে মাতা রহে নিরজনে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সমুদয়, এই 5 গুণে মাতা ভূমির মাঝে রয়। শ্রীমা ছাড়া এ জগতে কিছু নাই ভাই, চলো সবে মার পদে জীবন জুড়াই। কি সুন্দর করে মাকে কি করে অনুভব করতে হয় তার কথা বলছেন। বলছেন, উপবাস নাহি করে শ্রীমাতার মন, সদাই বিরাজে সেটা প্রভু নারায়ণ। তাই বলি দিয়া মন হেরো একবার, অন্য কথা সমলীলা আছে কিবা আর। আমাদের হৃদয়রাম তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন জ্যোতিক্ষণ তনু, কিন্তু তাতেও তার মনে হয়নি। তার মনে হয়েছিল যে এইভাবে তিনি ঠাকুরকে দর্শন করতে পারবেন না, অতএব ঠাকুরও তাকে এই অধিকার দেবেন না। অতএব তিনি সাধন ভজন করা শুরু করলেন। সাধন ভজন করা যখন শুরু করলেন, তখন একটা হলো যে তার ভীষণ কষ্ট হতে থাকলো। ঠাকুরই কি তাকে বাঁচালেন। ঠাকুর বলেছিলেন, তোর এই সাধন ভজন করা কি দরকার, সেবা কর, সেবা কর, সেবাতেই সব কিছু হবে। আমরা যখন কারোর সেবা করি, ধরুন আপনি আপনার বাবার জন্য এই শীতকালে একটা মাফলার কিনতে যাচ্ছেন, আপনি কি খেদার বাবার কিরকম পছন্দ সেইভাবে মাফলার কিনবেন তা না। আপনার বাবার মেরুন কালারটি খুব পছন্দ, মেরুন না হলে অন্তত লাল, যেটা মেরুন ঘেঁষা সেই রকম হওয়া চাই। বাবা চান একটু চওড়া মাফলার হোক, উলের মাফলার হতে পারে কিন্তু একটু চওড়া হোক। আর এই ঝোলাঝুলি বাবা পছন্দ করেন না। এই সবগুলো পরিহার করেন, কেনেন।
কেনেন কি করে? আসলে জিনিস কিনছেন, কিন্তু আদতে দেখুন আপনি আপনার বাবাকে চিন্তা করছেন। এই মাফলারটা বাবাকে যদি পরেন, এটার আকার বড়, মাথা দিয়ে যদি পরেন, আমার বাবার হাঁড়ির মতো মাথা, সে পুরো হাঁড়ির মতো মাথা ঢাকা পড়বে। আমার বাবার মারালির মতো গ্রীবা, সেই মোটা চওড়া হলে আমার বাবার গলাটা, দেখবেন আপনি জিনিসটা কিনছেন আপনি মাফলার, কিন্তু আপনি চিন্তা করছেন তাকে। মা ঠাকুরুন জীবনটা দেখিয়ে দিয়ে গেছেন। ভগবানের সঙ্গ সবসময় আমরা পাই না, কিন্তু ভগবানকে যখন আমরা সেবা করতে থাকি, তার চিন্তায় ডুবে থাকি। দুঃখ কখন হয়? যখন তার চিন্তা থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। ভগবানের দুঃখটা কখন হচ্ছে? যখন আমরা তার চিন্তা থেকে একেবারে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যাই। তাই বলছেন যে সবসময় মন যেন তার ভাবেতে ডুবে থাকা। বলছেন রামকৃষ্ণ সারদার লীলা অভিনব, তাহাতে ডুবিয়া রাখো মন প্রাণ তব। বলছেন এক অভিনব লীলা, তাতে মন প্রাণ ডুবে থাকে। কেন? এই লীলা আমাদের দেখাবে খুব সহজে কি করে সাধন ভজন করতে হয়। শ্রীরামকৃষ্ণের এই যে অনুরাগ, মুখ ঘষছেন, ওটা দেখলে আমাদের মনে হয় না ওটা আমরা পারবো না। কে বলেছে মুখ ঘষতে? শ্রীরামকৃষ্ণের ওই যে অনুরাগ, ভগবানকে পাচ্ছেন না বলে তার যে কষ্ট, তার যে তীব্রতা, তাকে পাচ্ছি না বলে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা তিনি আমাদের মধ্যে যদি আসে, তাহলে মুখ ঘষতে হবে না, কিন্তু আমাদের ভগবত প্রাপ্তির জন্য আমরা এক পা দুপা করে এগিয়ে যাব। ওই মুখ ঘষাটা হচ্ছে সাধন ভজনের যা কিছু বাধা, সেই বাধাকে আমরা অতিক্রম করতে পারবো। প্রতিকার বলছেন সন্তানের উদ্ধারে মাথা আসে অবনীতে, পাপি তাপি যেবা আছে সবারে তরিত্রে। আমাদের ভয় কি? মা বলছেন যে তোমার ভয় কিছু নেই, সবসময় জানবে তোমার একজন মা আছেন। এক কথা ভাই তুমি মনে রাখো সদা, এক কথা ভাই তুমি মনে রাখো সদা, প্রাচীনা মা কালী আজি নবীনা সারদা। প্রাচীনা মা কালীর কথাটার অর্থ কি? প্রাচীনা মা কালী হচ্ছে সর্বশক্তিময়ী। সেই সর্বশক্তিময়ী এসে উপস্থিত হয়েছেন, নবীনা সারদা রূপে তিনি এসেছেন। কেমন তার শক্তি? বলছেন তিনি নবীনা সারদা রূপে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন। একটা নতুন ভাবে তিনি আমাদের ভেতরে এসেছেন। তাই বলছেন প্রাচীনা কালী। প্রাচীন জিনিস দিয়ে তো হবে না। আপনাকে যদি এখন হরপ্পা মহেঞ্জোদারোর যুগে পাঠিয়ে দেওয়া হয়, আপনি এরকম করতে পারবেন। যতই টিভিতে বিজ্ঞাপন দেখান, ইদানিং খুব বিজ্ঞাপন দেখাচ্ছেন, ছোট ছোট পডকাস্ট দেখাচ্ছেন, হরপ্পাতে কিরকম ছিল, মহেঞ্জোদারোতে কিরকম ছিল, সবাই একসঙ্গে কিরকম স্নান করতে। এখন বললে মেরে মাথা ফাটিয়ে দেবে। এখন সব সময় ঘরের পাশে সে 3 ইঞ্চি বাথরুম হোক, তবু একটা অ্যাটাচ বাথ লাগবে। হরপ্পা মহেঞ্জোদারোর আইডিয়াটা নিতে হবে, কিন্তু সেটা নতুন পথে। ঠিক সেই রকম উচ্চ আধ্যাত্মিক শক্তি মায়ের সম্পর্কে তুলনা করা হচ্ছে। একটা ভারী সুন্দর ছবি আছে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে। যখন ভৈরবী ব্রাহ্মণী তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন পণ্ডিতদের সামনে, পদ্মলোচন সবাই এসেছেন, সেইখানে যখন তর্কযুদ্ধ হচ্ছে, বলছেন ঠিক তাকে দেখে হচ্ছে বাজ পাখির মতো। বাজ পাখি কি করে? যখন ঝড় জল বৃষ্টি তুফান হয়, তখন সে তার বিরাট পাখাগুলিকে এরকম করে প্রসারিত করে, যাতে তার সন্তানরা এই ঝড় জল বৃষ্টি তুফান কোনোভাবে তাকে না স্পর্শ করে। ঠিক সেই রকম তিনি তার যুক্তি পাখাকে বিস্তার করে, কি সুন্দর কথাটা, যুক্তি পাখাকে বিস্তার করে শ্রীরামকৃষ্ণকে আগলে ধরেছেন, যাতে জগতের কোনো বেযুক্তি তার সন্তানকে না স্পর্শ করতে পারে। মা ঠাকুরুনও ঠিক তাই, তিনি তার সেই পাখাটি বিস্তার করে একই জগন্মাতার সেই একই শক্তি নবরূপে আমাদের কাছে এসেছেন। ওই যে বারবার করে শিবু দাদা জিজ্ঞেস করছেন না, খুড়ি তুমি বলো তুমি কে? মা বলছেন লোকে বলে কালী। তিনি স্বীকার করছেন তিনি কালীর স্বরূপ। সেই প্রাচীনা তিনি নবীনা রূপে অবতীর্ণ হচ্ছেন। বলছেন চলো সবে একসাথে মা পরিমায়ের পায়, কিবা লাভ সময়েরে করিয়া আহরণ, ইচ্ছাময়ী সারদার মুক্তিরও কারণ। কেন আমাদের ইচ্ছাময়ী সারদা আমাদের কি করে মুক্তির কারণ হয়? কেমন ভাবে তিনি আমাদের ঘিরে আছে সেই কথা বলছেন। শব্দ হয়ে আছো মাতা আকাশের মাঝে, শব্দ স্পর্শ হয়ে মাতা বায়ুতে বিরাজে। খ্যাতি অপ্তেজ মরুত্তম, এই যে পঞ্চ গুণ, পঞ্চশক্তি যেগুলো আমাকে ঘিরে রেখেছে, পঞ্চতত্ত্ব, তার মধ্যে প্রথমই শব্দ তত্ত্ব রূপে তিনি আমাকে বিরাজ করছেন। এই যে বায়ুতে যে শব্দ সবকিছুতে বিরাজ করছে। একটা ছোট্ট সুন্দর কাহিনী আছে, কাহিনী না ঘটনা, একেবারে সত্য ঘটনা। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি স্মৃতি কথাতে এটি আছে। একজন ব্রহ্মচারিণী মাতাজি রান্নাঘরে রান্না করছিলেন, খুব গরম সেদিনকে। আর তিনি রান্নাঘরে রান্না শেষ করে রান্নাঘর থেকে প্রেসিডেন্ট মাতাজির ঘরে এসেছেন। এসে দেখলেন লোডশেডিং, আর গরমের চোটে মোক্ষপ্রাণা মাতাজি একটি
তালপাতার পাখা দিয়ে নিজে নিজে নিজেকে বাতাস করছিলেন। সেই ব্রহ্মচারিণী এসে ঘর্মাক্ত কলেবরে এসে মাতাজির কাছে বসতেই তিনি সেই পাখাটা দিয়ে ব্রহ্মচারিণীকে হাওয়া করছেন এবং বলছেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার। বলছেন বায়ু রূপে কে, আমরা বুঝতেই পারি না যে বায়ু চতুর্দিকে আছে, এই পাখাটা চলে তখন অনুভব করতে পারি, কিন্তু যদি পাখা যদি নাও চলে, বায়ু রূপে মা আমাকে ঘিরে রয়েছে। এখানে তাই বলছেন যে দেখুন, শব্দ স্পর্শ হয়ে মাতা বায়ুতে বিরাজে, শব্দ হয়ে আছে মাতা আকাশের মাঝে। এই যে আমাকে তিনি ঘিরে আছেন, বায়ু হয়ে শব্দ আকারে তিনি ঘিরে আছেন। শব্দ স্পর্শ এ আর রূপ তিন গুণ নিয়ে তেজের ভিতরে মাতা আছেন লুকাই। এই যে আগুন যে দেখি, রূপ দেখি, মায়ের যে অগ্নিময় সত্তা সেটা দেখি, সেইটি এই আগুনের মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে। শব্দ স্পর্শ রূপ রস এই চারি গুণে জলের মাঝারে মাতা রহে নিরজনে। জলের মধ্যে, জল কি করে না, প্রাণ দান করেন। জগন্মাতা শব্দ স্পর্শ রূপ রস এই চার গুণ প্রতীক হচ্ছে জল। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সমুদয় এই পাঁচ গুণে মাতা ভূমি মাঝে রয়। আধার, মা আমাদের ধারণ করে আছেন। পৃথিবীতে যে দাঁড়িয়ে আছি, মা যেন নিজের কোলটিকে বিস্তার করে দিয়েছেন। যেখানেই দাঁড়াই না কেন, উঁচু জায়গায় দাঁড়াই, নিচু জায়গায় দাঁড়াই, একেবারে নিচু জায়গায় দাঁড়াই, সর্বত্র তিনি তার সেই বিরাট কোলটিকে বিস্তার করে দিয়েছেন। আমরা যদি এইভাবে কল্পনা করতে পারি না, জীবনের সমস্ত না পাওয়ার বেদনাগুলো একটু একটু করে আমাদের ভেতর থেকে চলে যায়। যত আমরা এগুলোকে কল্পনা করতে পারি, তত দেখবেন না পাওয়ার বেদনা খুঁজে। কোথায় মা ছাড়া, মা ছাড়া কোথায়? তাহলে মাকে দেখতে পাই না কেন? এই গানের ভেতরে আছে, ছেলের মুখে মামা বাণী শুনবো বলে ভবরানী, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে হয়। ছেলের মুখের মামা বাণী, সে আকুলতার সঙ্গে ডাকবে। ছেলে ততক্ষণ অব্দি খেলে বেড়ায় যতক্ষণ মা তার দিকে ফিরেও থাকে, যতক্ষণ খেলে বেড়ায় মার দিকে ফিরে তাকাবে। যখন তার সময় হয় এবার সে মায়ের কাছে যাবে, ব্যাস সঙ্গে সঙ্গে তখন মা ছুট্টে এসে কোলে তোলেন। মা মা করতে থাকে, ছুট্টে এসে কোলে তোলেন। তাই বলছেন, ছেলের মুখে মামা বাণী শুনবো বলে ভবে রানী, আড়াল থেকে দেখেন পাছে হেরিলে না ডাকে আর। তিনি সবসময় দর্শন দেন না। কেন দর্শন দেন না? আমাদের ভেতরে মাকে পাওয়ার যে আকুলতা, সেই আকুলতা তৈরি করাটা ভীষণ প্রয়োজন। এই আকুলতা যতক্ষণ না পর্যন্ত তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত তিনি কিছুতেই আমাদের কাছে দৃশ্যমান হন না। তাই বলছেন, ছেলের মুখে মামা বাণী শুনবো বলে ভবে রানী, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ভয় হয়। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সমুদয় এই পাঁচ গুণে মাতা ভূমি মাঝে রয়। শ্রীমা ছাড়াই জগতে কিছু নাই ভাই, চলো সবে মার পদে জীবন জোড়াই। চোখ বন্ধ করে ভাবুন, এই বিরাট জগৎ যেন মায়ের সেই প্রশান্ত রূপ। দেখুন, মায়ের রূপটি দেখলে আমাদের অনুভব হয় সেই বিরাট, সেটা যেন হিমালয়ের মতো রূপ। তার সেই বিরাট কোলের মাঝখানে আমি অবস্থান করছি, আমাকে ঘিরে রেখেছে তার দুটি হাত, তার প্রসন্ন প্রশ্রয় দৃষ্টি যেন আমার দিকে তাকিয়ে আছে। আমাকে যেন যত দূর, এই যে বিরজানন্দজি বলছেন না, যত দূর যাচ্ছি সেই দৃষ্টির সীমাকে অতিক্রম করে যেতে পারছি না। যত দূর যাই না কেন, যেখানেই যাই না কেন, সে তার দুটি চোখের দৃষ্টির মধ্যে আমরা আছি। এই ভাবনাগুলো আমরা যত নিজেদের মধ্যে জাগিয়ে ফেলতে পারবো, তত আমাদের জীবন সুন্দর হবে, তত আমাদের জীবন আনন্দময় হবে। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী, ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে আগামী মাসে 10ই ফেব্রুয়ারি দেখা হবে। তারপরেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আসছে। অতএব ভগবানকে ভালোবাসার জন্য যত পারবেন গোলাপ ফুল সব সঙ্গে করে নিয়ে আসবেন।